বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হজরত দাউদ আলাইহিস সাল্লাম ছিলেন বনি ইসরায়েলের একজন মহান নবী ও ন্যায়পরায়ণ রাজা। আল্লাহ তাকে নবুয়ত, রাজত্ব, অসাধারণ কণ্ঠস্বর এবং শক্তি দান করেছিলেন। জন্ম ও পরিবার। হজরত দাউদ আলাইহিস সাল্লাম বনি ইসরায়েলের একটি সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইয়াসা। তিনি ছিলেন সাধারণ একজন যুবক, কিন্তু আল্লাহ প্রতি গভীর ঈমান ও তাকওয়া ছিল। ছোটবেলা থেকেই তিনি ইবাদত, সৎকাজ এবং সাহসিকতার জন্য পরিচিত ছিলেন। তালুত ও জালুতের ঘটনা। সেই সময় বনি ইসরায়েলের উপর অত্যাচার করত এক শক্তিশালী শত্রু সেনাপতি জালুত। তার বিশাল সেনাবাহিনী ছিল, সবাই তাকে ভয় করত। তখন বনি ইসরায়েলের নেতা ছিলেন তালুত। আল্লাহর আদেশে তালুত জালুতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিলেন। অনেক সৈন্য ভয়ে যুদ্ধ করতে চায়নি। তখন এক তরুণ সাহসী যুবক সামনে এগিয়ে এলেন। তিনি ছিলেন হজরত দাউদ আলাইহিস সাল্লাম। জালুতকে পরাজয়। যুদ্ধের ময়দানে জালুত ছিল বিশাল শক্তিশালী যোদ্ধা, কিন্তু দাউদ আলাইহিস সাল্লাম আল্লাহর উপর ভরসা করে সামনে দাঁড়ালেন। তার কাছে ছিল শুধু একটি গুলতি এবং কয়েকটি পাথর। তিনি একটি পাথর ছুঁড়ে মারলেন। পাথরটি সরাসরি জালুতের মাথায় আঘাত করল। জালুত সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। এই ঘটনার মাধ্যমে আল্লাহ প্রমাণ করলেন আসল শক্তি হল ঈমান, নবুয়ত ও রাজত্ব। এই ঘটনার পর দাউদ আলাইহিস সাল্লাম বনি ইসরায়েলের মধ্যে খুব সম্মানিত হয়ে উঠলেন। পরে আল্লাহ তাকে 2টি বড় নিয়ামত দান করেন। 1 নবুয়ত, 2 রাজত্ব। তিনি ছিলেন ইতিহাসের অন্যতম ন্যায়পরায়ণ শাসক। জাবুর কিতাব। আল্লাহ তাআলা হজরত দাউদ আলাইহিস সাল্লামকে একটি আসমানি কিতাব দেন, যার নাম জাবুর। এই কিতাবে ছিল আল্লাহর প্রশংসা, দোয়া ও উপদেশ। তার অসাধারণ কণ্ঠস্বর। হজরত দাউদ আলাইহিস সাল্লাম যখন জাবুর তেলাওয়াত করতেন, তখন পাহাড়, পাখি সবাই তার সাথে আল্লাহর তাসবিহ করত। এটি ছিল আল্লাহর বিশেষ মুজিজা, লোহা নরম হওয়ার মুজিজা। আল্লাহ তাকে আরেকটি অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। লোহা তার হাতে মোমের মতো নরম হয়ে যেত। তিনি নিজেই লোহার বর্ম তৈরি করতেন। এটি মানুষের সুরক্ষার জন্য ব্যবহার করা হতো। ন্যায় বিচারের ঘটনা। একদিন 2 ব্যক্তি তার কাছে বিচার নিয়ে এলো। একজন বলল তার 99টি ভেড়া আছে, আর আরেকজনের একটি ভেড়া, কিন্তু সে সেই একটি ভেড়াটিও নিতে চায়। দাউদ আলাইহিস সাল্লাম বুঝতে পারলেন এটি অন্যায়। তিনি ন্যায় বিচার করলেন। এই ঘটনা মানুষের জন্য বড় শিক্ষা হয়ে আছে। আল্লাহর ইবাদত। দাউদ আলাইহিস সাল্লাম ছিলেন অত্যন্ত ইবাদতকারী নবী। হাদিসে আছে তিনি একদিন রোজা রাখতেন, একদিন বিরতি দিতেন এবং রাতে দীর্ঘ সময় নামাজ পড়তেন। তার পুত্র হজরত দাউদ আলাইহিস সাল্লামের পুত্র ছিলেন মহান নবী হজরত সুলাইমান আলাইহিস সাল্লাম। পরে সুলাইমান আলাইহিস সাল্লাম তার রাজত্ব লাভ করেন। ইন্তেকাল। দীর্ঘ সময় ন্যায়পরায়ণভাবে রাজত্ব করার পরে হজরত দাউদ আলাইহিস সাল্লাম ইন্তেকাল করেন। এই কাহিনী থেকে শিক্ষা। এই গল্প থেকে আমরা শিখি আল্লাহর উপর ভরসা করলে বড় শত্রুকেও পরাজিত করা যায়। ন্যায় বিচার করা সবচেয়ে বড় গুণ। ইবাদত মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে। ক্ষমতা পেলেও অহংকার করা যাবে না। তিনি ছিলেন একজন মহান নবী, সাহসী যোদ্ধা এবং ন্যায়পরায়ণ শাসক।